কারণ বাঁকা বাতার তৈরি। মায়েরা, কোন বাতার তৈরি? বাঁকা বাতার তৈরি। বাঁকা বাতা বুঝেন? এই পাঁজরের বাঁকা বাতার তৈরি। আদম আলাইহিস সালাম কে আল্লাহ পৃথিবীতে তৈরি করে জান্নাতে প্রেরণ করলেন। জান্নাত তিনি ঘুরতেছিলেন, ভ্রমণ করতেছিলেন। আর জান্নাত ভ্রমণ করতে করতে তিনি চিন্তা করলেন যে আল্লাহ, আমি একাই, কেউ নাই আমার সঙ্গী, তো একজন যদি সঙ্গী হতো তো ভালো হতো, একটু আলাপ আলোচনা করা হতো, মত বিনিময় করা হতো। নাকি একা একা ভালো লাগে? তো তিনি একটু মনে মনে চিন্তা করলেন। দিয়ে জান্নাত ঘুরতে ঘুরতে একটু ক্লান্ত হয়েছেন, তো হযরত আদম আলাইহিস সালাম বিশ্রামের জন্য একটু বিশ্রাম করার ইচ্ছা করলেন। চোখ বন্ধ হয়ে এসেছে। এহেন অবস্থায় আল্লাহ ফারেস্তাকে হুকুম করলেন, আর ফারেস্তা আদম আলাইহিস সালামের এই বাম পাঁজরের, এই যে পাঁজরের বাতাগুলো বাঁকা না, এই বাম পাঁজরের একখানা বাতা বের করে মা হাওয়াকে তৈরি করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। একজন 500, একজন 300, আলহামদুলিল্লাহ, আর একজন 500, সুবহানাল্লাহ। 10 পারা পড়েছে ইনশাআল্লাহ বকশিশ। আর দুইটা দরকার মা, তাহলে 10 হবে, তার আগে হবে না। তুমি এদিকে তাকাও না, এই ইমাম, তুমি ইমাম মানুষ, মুক্তাদির দিকে চোখ পড়লি তো দিয়ে দিবে 5000 টাকা, মাত্র 5000 টাকা। হ্যাঁ, তো মা হাওয়াকে আল্লাহ তৈরি করে দিলেন। তাহলে মা হাওয়ার জন্ম কোথায় তৈরি? জান্নাতের মধ্যে। জান্নাতের মধ্যে মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার তৈরি। আর আদম আলাইহিস সালামের তৈরি কোথায়? জান্নাতের বাইরে। আদম আলাইহিস সালাম চোখ খুললেন, দেখেন যে একজন মহিলা, আল্লাহ তাআলা ফেরেশতাদের উপস্থিতিতে তার বিবাহ পড়িয়ে দিলেন মা হাওয়ার সঙ্গে আদম আলাইহিস সালামের। তো আদম আলাইহিস সালামের বিবাহ কোথায় হয়েছিল? জান্নাতে। এ মুখস্থ করে রাখতে হবে। যে যদি আপনাকে বলে যে আদম আলাইহিস সালাম মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলার বিবাহ কোথায় হয়েছিল, তো কি বলবেন? জান্নাতের মধ্যে বিবাহ হলো। তাহলে বিবাহের পর স্ত্রীর সঙ্গে আলাপ করতে পাওয়া যাবে। তো আদম আলাইহিস সালাম আলাপ করার জন্য একটু অগ্রসর হয়েছেন। তো রব্বুল আলামিন বলে, আদম দাঁড়িয়ে যাও। বলে, আল্লাহ, বিয়ে হয়ে গিয়েছে, তাও দেখা করতে পাবো না, কথা বলতে পাবো না, আলাপ করতে পাবো না। বলে, না, আগে তার মোহরানাটা পরিশোধ করে দাও। মোহরানা, কথা বলছেন না, কি বলেন? মানারুল 1000 টাকা বাবার নামে। সুবহানাল্লাহ। মানারুল ইসলাম 5000 টাকা তো প্রথমে দিয়েছে বাবার নামে, তারপরে 1000 টাকা ভাতিজার নামে। সুবহানাল্লাহ, ভাতিজা মারা গিয়েছে, ভাতিজি তার নামে 1000 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ। কই মানারুল নাই? আছে মানারুল? ও বেটা, উঠে আসো তো, তোমাকে দেখি। সামনে খানে উঠে আসো না, দেখি গো। আরে ভয় করছে উঠে আসতে। সুবহানাল্লাহ। দেখেন মানারুল ছেলেটাকে দেখার শখ, 5000 টাকা দিচ্ছে, আবার 1000 টাকা। সুবহানাল্লাহ। আল্লাহ যেন আপনাদের রুজি রোজগারের জন্য বরকত দেয়। তো আদম আলাইহিস সালাম বলে, আল্লাহ, দেখা করতে পাবো না। বলে, আদম, হাওয়ার আগে মোহরানা পরিশোধ করো, পরে কথা বলো। তো আদম আলাইহিস সালাম বলেন, আল্লাহ, জান্নাতে আছি, আমি কি দিয়ে মোহরানা পরিশোধ করব? বলে, আদম, আজকে হাওয়ার মোহরানা তোমাকে সোনা দিয়ে পরিশোধ করতে হবে না, চাঁদি দিয়ে করতে হবে না, ধন সম্পদ দিয়ে করতে হবে না, টাকা পয়সা দিয়ে করতে হবে না। আমার প্রিয় নবীর উপরে 3 বার অথবা 10 বার দরুদ ও সালাম পড়ে দাও, এটাই হবে আজকে হাওয়ার মোহরানা। মুসলমান, এটাই হবে আজকে হাওয়ার মোহরানা। তাই বলে আপনি আমি যদি পড়িতে হবে না, আপনাকে আমাকে মোহরানা পরিশোধ করতে হবে। মোহরানা বিবির, এটা হক, বিবির এটা প্রাপ্য। আপনাকে বিবির মোহরানা পরিশোধ করতে হবে। বর্তমান সময় ব্রাদার খুব চালাকের দুনিয়া, পণটা হচ্ছে নগদ। আপনাদের দেশে হয়তো পণ দেয় না বিবাহতে, সেটা আলাদা কথা। নেই যৌতুক পণ এই দেশে নেই না, এই দেশে বোধহয় নাই।
এদেশেও নেই, তোবা করে নেন। এ যুবক, যাদের বিয়ে হতে বাকি আছে তোবা করে নাও, অঙ্গীকার করো যে বিনা পণে বিবাহ করব। বিবাহতে পণ নেওয়া, যৌতুক নেওয়া হারাম, হারাম, হারাম। এটা একটা ডাকাতি করার মতন টাকা, ছিনতাই করার মতন টাকা। কেউ যদি নিয়ে থাকেন এখনো সময় আছে, ঘুরিয়ে দেন, ফিরিয়ে দেন টাকা। যে মশলা জানতাম না, নিয়েছি, দেখেন আপনার টাকা আপনি ফিরিয়ে নেন। ও যদি বাপের বেটা হয়, বাপের বেটি হয়তো বলবে যে যাও বাপ, তোমাকে দান করে দিলাম। না কি বলছেন? বাইক যদি নিয়ে থাকেন ফিরিয়ে দেন, নগদ টাকা নিয়ে থাকেন ফিরিয়ে দেন। ডিমান্ড নেওয়া যাবে না, যাবে না, যাবে না। আপনাকে মনে রাখতে হবে এটা হারাম টাকা। যৌতুক নেওয়ার শরীয়তে জায়েজ নয়। তবে হ্যাঁ, বিনা চাওয়াতে, বিনা চাওয়াতে যদি মেয়ের বাবা মা 1 লক্ষ টাকা যদি জামাই মেয়েকে যদি দেয় তো দেওয়াও জায়েজ, নেওয়াও জায়েজ। কথা বোঝা গেল? বিনা চাওয়াতে যদি দেয় তবে নেওয়াও জায়েজ আর দেওয়াও জায়েজ। কিন্তু একটা টাকা চাওয়া কি লাস্টে কার কথাটা আপনারা বলেন না? 1 টাকা চাওয়া কি? 1 টাকা চাওয়া কি চাইবেন না? তোবা করলেন, তোবা করলেন যে জীবনে কোনোদিন আর চাইব না বা যৌতুক নেব না। স্ত্রীর মোহরানা এত চালাকের দুনিয়া, বলছে 20,000 টাকা বাকি। বাকি ইদানিং একটু দেখা দিয়েছে মানসিকতা নগদ দেওয়ার আপনার, তো বলছে বাকি মোহরানা। ও লাইফে পরিশোধই করলো না, বাকি রেখে দিল। মনে রাখবেন, যদি মোহরানা পরিশোধ না করেন আর এই অবস্থায় মারা যদি যান তো মাহশারের দিন আপনার মোহরানা পরিশোধ করানো হবে। মোহরানা পরিশোধ করানো হবে। কেমন করে? শরীয়তের মসলা হলো যে ওই মহিলার যে মোহরানা নির্দিষ্ট করা হয়েছিল, ওই মোহরানার সমপরিমাণ আপনার নেকি ওই মহিলাকে দিয়ে দেওয়া হবে ওই মোহরানার পরিবর্তে। কথা বুঝতে পারছেন? এবার হয়তো আপনি বলবেন যে মুফতি সাহেব আমার তো জীবনে লাইফে নেকি নাই, তাহলে কি হবে? তাহলে কি করে পরিশোধ হবে? বলে হ্যাঁ, যদি আপনার নেকি না থাকে তো ওই মহিলার গুনাহ যেটা আছে ওই মোহরানার সমপরিমাণ গুনাহ আপনার আমলনামাতে আরো চাপিয়ে দেওয়া হবে। ওর গুনাহ ওই মোহরানার সমপরিমাণ গুনাহ আপনাকে দিয়ে দেওয়া হবে, দিয়ে পরিশোধ করানো হবে। সুতরাং আমি আজকে আপনাদেরকে বলতে চাই, এ চংটার মানুষ, যদি কারো মোহরানা বাকি যদি থাকে অবিলম্বে স্ত্রীর মোহরানা পরিশোধ করে দেন। মুসলমান সোনা দিয়ে হোক, চাঁদি দিয়ে হোক, টাকা দিয়ে হোক, জমি দিয়ে হোক, অলংকার দিয়ে হোক, যেমন করে হোক স্ত্রীর মোহরানা পরিশোধ আপনি করে দেন। বলতেছিলাম আমার নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের ওসিলা দিয়ে বলতেছিলাম, একজন আর ভাই আমার 5,000 টাকা দিয়ে নয় করে দেন। জি, দোয়া করব। সুবহানাল্লাহ, হবে না? আমার নবীর দোয়াই দিয়েছি, একটা ভাই দেন। অনুরোধ করে বলি, একজন ভাই 5,000 টাকা দেন, একটু দোয়া করব, আপনাদেরকে নিয়ে করব, আমার নবীর ওসিলা দিয়ে খোদার দরবারে দোয়া করব। পারবেন না? 6 মাস পরে দিন, 4 মাস পরে দিন, 3 মাস পরে দিন, কুরবানির পরে দিন। একটা ভাই, এ যুবক, একজন যুবক একটু হাত উঠান না, আল্লাহর কাছে দোয়া করব আপনাদের যেন আল্লাহ বালা মুসিবতকে দূর করে দেয়। যেন একটা ভাই একটু হাত উঠান। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ আশা রাখি যে 10 হবে, ইনশাআল্লাহ 10 হয়ে যাবে। একজন যুবক যদি থাকেন একটু হাত উঠান। মৃত পিতার নামে, মৃতা মার নামে, সন্তানের নামে, মেয়ের নামে, দাদার নামে, দাদির নামে, নানার নামে, নানির নামে মাত্র 5,000 টাকা। আপনার কাছে 5,000 টাকার আবেদন করেছি, দেওয়ার মতন নাই। পারবেন না? আর একজন ভাই একটু দোয়া করব।
সুবহানাল্লাহ। এত বড় গ্রাম, এই গ্রামবাসী আজকে খোদার ঘর মসজিদ নির্মাণ করবেন। জি, আপনি 2-4 মাস পরে দিয়েন না, মসজিদ তো একদিনে হচ্ছে না, না সময় লাগবে, টাইম লাগবে মসজিদ করতে। 5,000 টাকা আপনার বোনের নামে 500 ইট দান করলেন। ভাইজান আমার 500 ইট দান করলেন বোনের নামে। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন কবুল করে নেয়, রুজি রোজগার আল্লাহ যেন বরকত দান করেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা ওয়া সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। আল্লাহ, তোমার নবীর ওসিলা দিয়ে তোমার মহান দরবারে হাত গুলে তুলেছি। আল্লাহ, আজকে এই মসজিদ নির্মাণ করার মানুষে তোমার বান্দারা 5,000 টাকা, 2,000 টাকা, 1,000 টাকা, 200 টাকা, 500 টাকা, 1,000 টাকা, যে যা দান করেছে, ইট দান করেছে। আল্লাহ, প্রত্যেক দানকারিনীদের দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ, নবীর ওসিলাতে কবুল করে নাও। আল্লাহ, এই দানের সওয়াব তাদের পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, সন্তান আদি, বোন, তাদের আত্মার নিকটে তুমি পৌঁছে দাও। আল্লাহ, আল্লাহ, তোমার প্রিয় নবীর ওসিলায়, আম্বিয়া আউলিয়াদের ওসিলায় এই দানের বরকতে তাদের কবরের আযাবকে ক্ষমা করে দাও, কবরের আযাবকে মাফ করে দাও, কবরগুলিকে প্রসারিত করে দাও, কবরগুলিকে জান্নাতের বাগিচা বানিয়ে দাও। আল্লাহ, দানকারীদের রুজি রোজগারে বরকত দাও, খেতে খামারে বরকত দাও, ব্যবসা বাণিজ্যে বরকত দাও, ঘরো বাড়ি বরকত দাও, বালা মুসিবতকে দূর করে দাও, বিপদ আপদকে দূর করে দাও, পেরেশানিকে দূর করে দাও, বেচাইনিকে দূর করে দাও। আল্লাহ, তাদেরকে সুস্থতা তুমি দান করো। আল্লাহ, তুমি গাফুরুর রাহিম। আল্লাহ, তোমার মহান দরবারে এই শাওয়াল চাঁদে আজকে পবিত্র রমজান মাস শেষ করে ঈদুল ফিতরের নামাজ আদায় করে তোমার দরবারে হাত তুলেছি। আল্লাহ, আল্লাহ, তুমি আমাদের দোয়াকে কবুল করে নাও। আল্লাহ, এই গ্রামবাসীদেরকে তোমার ঘর মসজিদ নির্মাণ করার তুমি তৌফিক দান করো। আল্লাহ, আল্লাহ, দোয়া কবুল করে নাও। আল্লাহ, আল্লাহ, মা বোনদের নেক নিয়তকে তুমি পূর্ণ করে দিও। আল্লাহ, আল্লাহ, তোমার বান্দা বান্দিদের নেক নিয়তকে পূর্ণ করে দিও। আল্লাহুম্মা তাকাব্বাল দুআনা বিজাহি সাইয়্যিদিল মুরসালিন সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সেলিম আর 100 টাকা নগদ। আলহামদুলিল্লাহ, মোহাম্মদ সেলিম 10,000 টাকা বকরা ঈদের পরে দেবে আর 100 টাকা নগদ। 10,000 টাকা বকরা ঈদের পরে দেবে আর 100 টাকা নগদ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মসলাকে আলা হযরত। 10,100 টাকার দাতা জিন্দাবাদ। একজন মা দিয়েছে 500 টাকা। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন কবুল করে নেয়, রুজি রোজগারে আল্লাহ তাআলা যেন বরকত দান করে। সুবহানাল্লাহ। গো, একজন মা 3,000 টাকা দিয়েছে বেনামিতে, নগদ। ও, বাকি না, নগদ। তাহলে নাম না বললে কি হবে? বেন জি 500 ইট। কি বাবু তোমার নাম? ইসরাইল। আলহামদুলিল্লাহ, হুজুর আসবেন আপনাদের জন্য দোয়া করতে। ইসরাইল 500 ইট দিবে। ইসরাইল 500 ইট দিবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন কবুল করে নেয়, রুজি রোজগারে বরকত দান করে। মা মারা গিয়েছে, মায়ের জন্য দোয়া করব। ময়না বিবি তার শাশুড়ির নামে 500 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন কবুল করে নেয়, রুজি রোজগারে আল্লাহ তাআলা যেন বরকত দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আজিজানে মোহতারাম, আপনাদেরকে বলতে চাই, আমার নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের ওসিলা দিয়ে বলে, আমি তো হালকা করে দোয়া করলাম। আমার উস্তাদে গ্রামী পীরে তরিকাত রাহবারে শরীয়ত মুর্শিদে বারহাক নাসিরে মসলাকে আলা হযরত ইনশাআল্লাহ তাশরীফ নিয়ে আসবেন। আসার পর আপনাদের জন্য দোয়া করবেন। একটা হবে না? পিয়ারুল শেখ 1,000 টাকা আগে দিয়েছে আর 500 আগে 1,000 ইট দিয়েছে আর এখন
500 1500 এক ট্রাক্টরে চলে আসবে। দেখেন এক ট্রাক্টরে চলে আসবে। আগে 1000 আর এখন 500 দিয়ে 1500। আলহামদুলিল্লাহ। তাহাজুল তার বাবার নামে 1000 টাকা দিয়েছে। আল্লাহ তাআলা যেন কবুল করে নেয়, রুজি রোজগার আল্লাহ তাআলা যেন বরকত দান করে। এরকম ইট দেওয়ার মতন আর কেউ নাই। বাবা মার নামে ইট দিবেন, একবারে কিয়ামত পর্যন্ত ইটটা থাকবে মসজিদে গো। খোদার ঘর মসজিদ নির্মাণ হবে আপনার ইটে, আর একবারে কিয়ামত পর্যন্ত থাকবে মুসলমান। তার পরিবর্তে আল্লাহ আপনার জান্নাতে ঘর বানিয়ে দিবেন। এরকম যদি কেউ পারেন যে বাবার নামে, মায়ের নামে, দাদার নামে, দাদির নামে আপনি 500 ইট দিবেন, সারা জীবনের তরে থাকবে, সারা জীবনের তরে 500 ইট। দুই ভাই মিলে বন্ধুতে মিলে 500 ইট দিতে পারবেন না? আপনার ইট দিয়ে মসজিদ নির্মাণ হবে মুসলমান। বাবরির জন্য সব ইট বহে নিয়ে চলে যেতে, তো ওখানে ইট দিয়ে যে সওয়াব পাবেন, যদি মসজিদ হয় এখানে আপনি ইট দিয়ে মসজিদ তৈরি করাতে সেই সওয়াব পাবেন না। এরকম নয় যে এখানে দিলে পারে নেকি কম আর ওখানে দিলে নেকি বেশি, এরকম নয়। যে কোনো জায়গাতে খোদার ঘর নির্মাণ করবেন নেকি একই রকম পাবেন মুসলমান। তো আজি জানে মোহতারাম, দেখুন একটু চেষ্টা করে আর একটা ভাই 5000 টাকা দেন, নাহলে 500 ইট। মা বোনেরা ভালো করে আপনারা শুনেন, একটা বুখারী শরীফের হাদিস আপনাকে শুনিয়ে দিই। বুখারী শরীফের মধ্যে কিতাবুল আম্বিয়া অধ্যায়ে হাদিস শরীফ আপনার বর্ণিত হয়েছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিস শরীফ আনয়ন করেছেন। ভালো করে শুনেন হাদিসটি। ব্রাদারান ইসলাম, জামাত হাদিসটি বর্ণনা করতেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবী রাসূল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উচ্চাঙ্গের সাহাবী, এবং সাহাবীদের মধ্যে সর্বাপেক্ষা সর্বাধিক হাদিস শরীফ বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এত হাদিস কোন সাহাবী বর্ণনা করেননি। এই জন্য বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, বাইহাকি, দারিমি, দারিকুতনি, মুসনাদে আহমদ, কানজুল উম্মাল, তাবরানী, খাসাইসুল কুবরা প্রভৃতি হাদিস গ্রন্থে খোঁজ করলে তার বর্ণনাকৃত হাদিস আপনি পাবেন। ব্রাদারান ইসলাম, তো তিনি বর্ণনা করেন যে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বনি ইসরাইল সম্প্রদায়ের মধ্যে 3 জন ব্যক্তি ছিলেন, এই যারা কুঞ্জুসি করে দান করতে, তারা ভালো করে শুনেন। আমি মা বোনদেরকে বলবো, আপনাদেরকে ভালো করে শুনেন হাদিসটি। আসমানের ছেলে এক গাড়ি 1000, ওকে বলো না আর 500 দিলে তো এক গাড়ি হয়ে যেত। এক ট্রাক্টর, একটা ট্রাক্টরে 1500 ইট আসে না? কত আসে গো? 1500 আসে। তা আসমানের ছেলেটা নাই, এই একটু ডাকো না পিয়ারুলকে। টিয়ারুল, ও বাপু টিয়ারুল, এখানে যদি টিয়ারুল বাপু যদি থাকো তো একটু সামনেখানে এসো বাপু। একটু এসো, তোমাকে একটু দেখবো, আমি তোমার সাথে একটু মুসাফাটা করব। আল্লাহ যেন তোমার রুজি রোজগারে যেন বরকত দান করে। আর 500 দিলে এক ট্রাক্টর হয়ে যেত। আসমানের ছেলে সুজন ওই 1000 ইট দিবে। কই আসমানের ছেলে সুজন নাই? কই গো এ সুজন বাপু, এখানে এসো না, একটু সামনেখানে এসো বাপু। সুবহানাল্লাহ, আল্লাহ তোমার রুজি রোজগারে বরকত দেবে, খেতে খাবারে বরকত দেবে। একটু এসো না বাপু সামনেখানে, একটু এসো, মুসাফাটা করি, জবরদস্তি করবো না। তবে আর 500 দিতে পারবে না? এক ট্রাক্টর দিয়ে দিও, আল্লাহ তোমার রুজিতে বরকত যেন দেয়। সুবহানাল্লাহ, আসমানের ছেলে সুজন এক ট্রাক্টর আপনার ইট দেবে, অর্থাৎ 1500। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, 1500 ইটের দাতা জিন্দাবাদ। সুবহানাল্লাহ, জি আলহামদুলিল্লাহ। এবার হাদিসটা শুনেন, আর বিরক্ত করব না। মসজিদ তো করতে হবে না, কি বলছেন? করতে হবে না?
হ্যাঁ ইনশাআল্লাহ 1 বছরে 2 বছরে হবে, করতে হবে মসজিদ। জি, রাস্তাতে মসজিদ চলা রাখা যাবে না, কারণ আজকাল যে অবস্থা, কখন বুলডোজার কোন জায়গাতে চলেছে ও কিছু বুঝাই যাচ্ছে না। আপনারা কো চিন্তা ভাবনা করতে হবে, এই বুলডোজার চালাকে দেশ থেকে বিদায় করতে হবে। হ্যাঁ আচ্ছা রাখো প্রশ্নটা, উত্তরটা দিচ্ছি, কাগজটা পড়েই উত্তরটা দিব, হাদিসটা শুনিয়ে দিই। মা বোনের আপনারাও ভালো করে শোনেন, আপনারাও শোনেন। তো আমার দয়ার নবী বলেন যে বনী ইসরাইল সম্প্রদায়ের মধ্যে 3 জন ব্যক্তি ছিলেন। আমার দিকে তাকাতে হবে, বুখারী শরীফের হাদিস। নবী আমার অতীতের সংবাদ দিতেছেন, যে নবী আমার অতীতেরও সংবাদ দিতে পারেন, ভবিষ্যতেরও সংবাদ দিতে পারেন, বর্তমানেরও সংবাদ দিতে পারেন, যে নবী আমার জমিন থেকে আসমান কুল কায়নাতের সংবাদ দিতে পারেন, নবীকে জ্ঞান দিয়েছেন কে? আল্লাহ। কে দিয়েছেন? আল্লাহ। তো নবী আমার বলেন বনী ইসরাইলের মধ্যে 3 জন ব্যক্তি ছিল, একজন কুষ্ঠরোগী, একজন টাকপড়া, আর একজন অন্ধ। কি বললাম? একজন কুষ্ঠরোগী, কুষ্ঠরোগ ছিল, আর একজন টাকপড়া, ওর মুখে মুচে মাথায় কোনো জায়গাতে চুল ছিল না, টাকপড়া, আর একজন ছিল অন্ধ। বুঝতে পারলেন? তো আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষা করার জন্য, পরীক্ষা করার মানুষে আল্লাহ তাআলা একজন ফেরেশতাকে পাঠালেন। তো ফেরেশতা, এটা বুখারী শরীফের হাদিস আপনাকে বলছি, ফেরেশতা সর্বপ্রথম কুষ্ঠ রোগীর নিকটে আসলেন। আসার পর বললেন যে আচ্ছা তুমি কি পছন্দ করো, তোমার কি প্রিয়, তুমি কি চাও? তো কুষ্ঠ রোগী বলতেছে দেখুন আমি চাই যে আল্লাহ তাআলা যেন আমার চামড়াটাকে ভালো করে দেন, যেন আমার কুষ্ঠ রোগটা ভালো হয়ে যায়, আল্লাহ তাআলা যেন আমাকে সেহাত দান করেন, লোকে আমাকে ঘৃণা করে পার্শ্বে বসতে, তো এটাই আমার চাওয়া। তো ফেরেশতা মানব রূপে গিয়েছেন, উনি যেমন হাত রাখলেন ওর কুষ্ঠ রোগ সঙ্গে সঙ্গে ভালো হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন। কুষ্ঠ রোগ ভালো হয়ে গেল। একটা গরিব ব্যক্তি, দরিদ্র ব্যক্তি, কুষ্ঠ রোগী আজকে হাত রাখাতে সুস্থ হয়ে গেল। তারপরে ব্যক্তি বলছেন ফেরেশতা যে আচ্ছা তুমি কোন মাল পছন্দ করো বলো। তো ওই ব্যক্তি বলছেন যে দেখুন আমি উট খুব পছন্দ করি। বলে উট পছন্দ করো? বলে হ্যাঁ। তো ফেরেশতা একটা গাভীন উট, অন্তঃসত্ত্বা উট ওই ব্যক্তিকে দিয়ে দিলেন। দেওয়ার পর বললেন আল্লাহ যেন তোমার এই উটে যেন বরকত যেন দান করে। হ্যাঁ দেখে না, রাত্রি কটা হলো? হ্যাঁ দেখো আছি জানে মোহতারাম। তো শেষ পর্যন্ত বলে যে তোমার উঠে আল্লাহ যেন বরকত দান করে। আশিক হাজী সাহেবের পোতা, সুবহানাল্লাহ, দাদু দাদি নামে 5,000 টাকা দিবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন কবুল করে নেয়। আসিফ, আশিক, সুবহানাল্লাহ। হাদিসটা বলে দিই, আমার উস্তাদে গ্রামী হুজুর কেবলা তিনি এখনই আসবেন। যে ভাইরা বাবুরা বাইরে আছো চলে আসো তাড়াতাড়ি ভিতরে, ভিতরে চলে এসো। ওইখানে যারা দাঁড়িয়ে আছো ওই বাবুদেরকে বলি বাবু তোমরাও চলে এসো ভিতরে, ওখানে দাঁড়িয়ে না থেকে তোমরাও ভিতরে চলে এসো বাবু। ব্রাদারান ইসলাম। তো একটা গাভীন, হাদিসটা শোনেন, একটা গাভীন উট ওই কুষ্ঠ রোগীকে দিয়ে দিল। দেওয়ার পর দোয়া করে দিল যে তোমার এই গাভীন উটে যেন আল্লাহ বরকত যেন দেয়। দেওয়ার পর আপনার চলে গেলেন ব্রাদারান ইসলাম। এরপরে দ্বিতীয় ব্যক্তির নিকটে গেলেন, ওই টাক পড়া ব্যক্তির নিকটে।
টাক পড়া ব্যক্তির নিকটে গিয়ে বলে, তুমি কি পছন্দ করো? তো বলে, দেখুন আমার টাক পড়া, লোকে ঘৃণা করে, ভালো লাগে না, তো যেন আমার চুল যেন গজিয়ে যায়। তো উনি হাত রাখলেন, সঙ্গে সঙ্গে আর চুল গজিয়ে গেল, চেহারা পরিবর্তন হয়ে গেল। এরপর তিনি ফেরেশতা বলতেছেন, তুমি কি মাল পছন্দ করো? তো বলছে, আমি গাই পছন্দ করি। কি পছন্দ করি? গাই। তো ফেরেশতা একটা গাভীন গাই ওই টাক পড়া ব্যক্তিকে দিয়ে দিলেন। দিয়ে বললেন, আল্লাহ যেন তোমার গায়ে বরকত যেন দান করে। তৃতীয় ব্যক্তি আপনার অন্ধ। কিছু বলছো? পিতু শেখ ৫,০০০ টাকা, আর বাইতুল শেখ ৫,০০০ টাকা। আলহামদুলিল্লাহ ১০ পার হয়ে গেছে, ১১ হয়ে গেছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মসলাকে আলা হযরত। ৫,০০০ টাকার দাতাগণ জিন্দাবাদ, সুবহানাল্লাহ। বাপের আর ছেলের নামে দোয়া করতে বলেছে। হাদিসটা শেষ করে দিয়ে দোয়া করব। শোনেন হাদিসটি। আচ্ছা, আচ্ছা দাঁড়ান। ব্রাদারান ইসলাম, যেটা সরকারি জায়গাতে মসজিদ আছে রাস্তার উপরে, সেটা কি করতে হবে সম্পর্কে কাগজে লিখেছে। মশলাটা বলতেছি, হাদিসটা শেষ করে দিই। তৃতীয় অন্ধ, অন্ধর কাছে গেল ফেরেশতা। অন্ধের নিকটে গিয়ে বলেন যে, তুমি কি চাও? তো বলে, দেখুন দোয়া করুন যেন আমি দৃষ্টিশক্তি ফিরিয়ে পাই, কারণ আমি জগৎকে দেখতে পাই না, আমি দৃষ্টিহীন। তো ফেরেশতা হাত রাখলেন, সঙ্গে সঙ্গে দৃষ্টিশক্তি ফিরিয়ে পেলেন, জগৎ দেখতেছেন। এরপরে বলেন যে, আচ্ছা তুমি কি মাল পছন্দ করো? তো বলে যে, আমি ছাগল খুব ভালোবাসি। কি? ছাগল খুব ভালোবাসি। একটা গাভীন ছাগল ওই অন্ধ ব্যক্তিকে আপনার দেওয়া হলো। বলে যে, আল্লাহ যেন তোমার এই গাভীন ছাগলে যেন বরকত দান করে। ব্রাদারান ইসলাম, দিয়ে তিনি চলে গেলেন। আল্লাহ তাআলা এত বরকত দিল যে উট পুরো বাড়ি ভর্তি হওয়ার, জঙ্গল ভর্তি হয়ে গেল। গাই ওর বাড়ি ভর্তি হয়ে ওর পার্শ্বেকার জঙ্গল ভর্তি হয়ে গেল। ছাগল এত হলো যে বাড়ি ভর্তি হয়ে ওর পার্শ্বেকার জঙ্গল ভর্তি হয়ে গেল। মুসলমান, এত আল্লাহ বরকত দেওয়া দিল। বেশ কিছুদিন পর ওই ফেরেশতা মানব রূপে তাদের পুরাতন আকৃতি ধরে সর্বপ্রথম কুষ্ঠরোগীর ওই যে রোগ ছিল তার নিকটে আসলেন। আল্লাহ তাআলা পরীক্ষা করতেছেন যে তারা পরীক্ষাতে পাস করছে না ফেল করছে, উত্তীর্ণ হচ্ছে না হচ্ছে না। তো ফেরেশতা ওই কুষ্ঠরোগীর পুরাতন আকৃতিতে এসে উপস্থিত হলেন। হওয়ার পর বলেন, দেখো আমি একজন গরিব ব্যক্তি, মুসাফির ব্যক্তি, আমার গন্তব্য স্থল পর্যন্ত আমাকে আল্লাহ ছাড়া কেউ পৌঁছাতে পারবে না, তো আমার এই রাস্তা খরচটা তোমার কাছে একটু চাইছি, সওয়াল করছি ওই আল্লাহর নামে। তুমি, তোমার কুষ্ঠরোগ ছিল, ভালো হয়েছে, তুমি একজন গরিব অসহায় ছিলে, তো এখন তুমি সুস্থ হয়েছো, তো যে আল্লাহ তোমাকে সুস্থ করেছেন ওই আল্লাহর নামে তোমার কাছে আমি সওয়াল করছি, একটা তুমি আমাকে উট দাও, আমি যেন গন্তব্য স্থল পর্যন্ত পৌঁছে যেতে পারি। তো ও বলছে যে, আপনাকে কে বললে আমি গরিব ছিলাম? আমি বাপ দাদর যুগ থেকে এরকম বড় লোক। বুঝছেন না? বলছে আমার বাপ দাদর